ও ফেনীর মুসলমান, পরশুরামের মুসলমান, স্বাধীন যদি সফল হয়ে থাকে বলো এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয়, ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায়? বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। রেডি হও, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। কাফনের কাপড় কিনে রেডি হও, এমন স্বাধীন করতে হবে যেই স্বাধীনের দ্বারা মা নিরাপত্তা পাবে, বোন নিরাপত্তার সাথে চলবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে, কোনো চান্দাবাজি ধান্দাবাজি চলবে না, কোনোদিন বাবার সামনে মেয়ে অর্ধনাঙ্গ হবে না, ইজ্জত হানি হবে না, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট হবে না, নারী রাস্তা দিয়া চলবে, কেউ চোখ তুলতে পারবে না। ওই স্বাধীন যদি করতে চাও, ওই স্বাধীন হবে একমাত্র একটাই স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে শেখা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমতের বিনা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा। मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 30 নভেম্বর 2025। মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, হাজারো লাখো আলেম, উস্তাদ, উস্তাদুল আসাতিজা,
ঢাকার ঐতিহ্যবাহী শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের স্বনামধন্য মহাপরিচালক শাইখুল হাদিস পীর কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখী জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনায় সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিন সকলকেই আল্লাহ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমাদের হযরত একটু আগে বয়ান করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি প্রতি বছরের ন্যায়। দোয়াই আমার জীবনের চলার পথ এবং চলার মূল পুঁজি। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া স্বতন্ত্র একটি ইবাদত। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস করেছে। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মূল আলোচনায় প্রবেশ করার আগেই 2-4 মিনিট মাদ্রাসা নিয়ে কিছু কথা না বললেই না। বর্তমান দুনিয়াতে প্রতিযোগিতা চলছে, কে কত বেশি গুনাহ করতে পারে, কে কার আগে জাহান্নামে যেতে পারে। আর এর থেকে আরো আশ্চর্য হলো, মানুষ একসময় গুনাহকে ভয় পাইতো, করতে গেল মনে করতে একটা গুনাহ করতেছে। আর এখন মানুষ হাসতে হাসতে গুনাহ করে এবং গুনাহটাকে গুনাহই মনে করে না। করতেছে গুনাহ কিন্তু মনেই করে না যেটা গুনাহ। আরো মারাত্মক খতরনাক। সেই সময় আমাদের এই মাদ্রাসা ইসলাম, দিন, ইমান, আমল টিকানে রাখার একমাত্র মার্কাজ, একমাত্র প্রতিষ্ঠান এই মাদ্রাসা। দুনিয়ার সব ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার বিপক্ষে অবস্থান করতেছে, ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। নামদারি কিছু মুসলিম নেফাকি অন্তরওয়ালারা এদের সাথে যোগসাজশ করে মাদ্রাসার বিরুদ্ধাচরণ করতেছে। দেখেন কেমনে বলে জাকাত ফেতরা খেয়ে লেখাপড়া করে লাভ কি? হাসতে হাসতে কথাগুলো বলে, কতটা আক্রমণ।
বলে ফার্সি ভাষা শিখে লাভ কি, উর্দু শিখে লাভ কি, হিন্দি পড়ে লাভ কি? মানুষ ভাষার ডিগ্রির জন্য দেশ থেকে দেশান্তর চলে যায়, ভাষার ডিগ্রি নেওয়ার জন্য। আর আমাদের মাদ্রাসাগুলোতে বিনা টাকায় ভাষা শেখানো হচ্ছে, উর্দু, আরবি, ফার্সি। এরপরে বলে যাকাত ফিতরা আমরা খাই। হ্যাঁ, যাকাত ফিতরা তো গরিবরাই খাবে, ধনীরা তো যাকাত ফিতরা খেতে পারবে না। বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে, মানুষের থেকে টাকা পয়সা নিয়ে এরপরে চলে, না হয় চলতে পারে না। আরে মানুষ আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ দিবে না তো কোথায় দিবে? আর এই দানের রাস্তা যদি বন্ধ থাকতো, জান্নাত পাওয়ার উপায় কি ছিল আপনাদের যারা আলেম হতে পারেন নাই? জান্নাত পাওয়ার তো একটা সহজ পথ, যে আলেম হতে পারো নাই তবে আলেমের সহযোগিতা করো, এতটুকু জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। এটাই তো দান সদকা করা। আল্লাহ নিজে বলেন আমাকে করজ দাও, ধার দাও। বিভিন্নভাবে চক্রান্ত করে মাদ্রাসার বিরুদ্ধাচরণ। ভিক্ষা করে খাই আমরা, ভিক্ষা। আমরা মানুষের কাছে চাই না, মানুষ দিল খুলে দেয়, না নিলে কষ্ট পায়। আমার রসুল যদি চাইতে পারেন, আমরা পারবো না কেন? তাবুকের যুদ্ধে যাবেন, রসুল চাদর বিছাই দিলেন, দান করো যে যত বেশি পারো। প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার থেকে বেশি দিবে। ওমর মনে মনে আজকে বেশি দিয়ে আমি ফার্স্ট। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন না, আমি দিয়ে আজকে আমি রসুলের বড় দোয়াটা নিয়ে নিব। হযরত আলীর অন্তরে সবাই দান নিয়ে আসছেন। ওমর, আলী, ওসমান, আবু বকর। আলী কি পরিমাণ দিলেন এই পরিমাণ, ওসমান কি পরিমাণ দিলেন এই পরিমাণ, ওমর কি পরিমাণ দিলেন এই পরিমাণ। সর্বশেষ আবু বকরকে বললেন, নবী তো জানেন আবু বকরের টাকা পয়সা তেমন নাই। নবী বললেন, কি দিলেন, কি রেখে আসলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ঝাড়ু দিয়ে যা ছিল সব নিয়ে আসছি, আল্লাহর রসুল ছাড়া আমার কেউ নেই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা সম্ভব? শুধু রসুল আশ্চর্য না, জিব্রাইল আমিন এসে হাজির। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে স্পেশাল সালাম দেন, আজকে আল্লাহ আলাদা করে আবু বকরকে সালাম দিয়েছেন। দানের উপরে বয়ান করলে সারা রাত চলে যাবে। কোরআনে এই পরিমাণ দানের বয়ান, হাদিসে এই পরিমাণ দান সৎকার বয়ান। বরং বর্তমান দুনিয়ার যে বিপদমুখী অবস্থা, এক আতঙ্ক চলতেছে গোটা দেশ জুড়ে। ভূমিকম্প, ভূমিধস, সুনামি। মুসিবত দূর হয় দান করার মাধ্যমে। বেশি বেশি দান করা দরকার। ভূমিকম্প থেকে বাঁচার জন্য ঘর থেকে দৌড় দিয়ে বাইরে যায়, তো মাটি যদি ধসে যায় আপনার উপায় কি? মাটি যদি নিচে চলে যায় তো আপনি সর্বশেষ। আপনি দৌড়িয়ে বাঁচবেন কিভাবে আল্লাহ যদি না বাঁচান? বরং এই আযাব আসছে আমাদের গুনার কারণে, তো গুনাহ ছাড়ে না। কই মসজিদে মুসল্লি বাড়ছে ভূমিকম্পের পরে? বরং সে মোবাইলে আকাম চলতেছে, আলেমদের বিরোধিতা চলতেছে, গীবত শেখায়াত চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যাই হোক, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জিম্মেদারি আমাদের সার্বিকভাবে। আমি আলেম হতে পারি না, আলেমের সহযোগী। কিয়ামতের দিনে রসুল আল্লাহ মাফ করে দেবেন, স্পষ্ট রসুলের হাদিস। এক বান্দাকে আল্লাহ বলবেন, নবীজি বলেন যে তুমি যে নাজাত পাবা এর কি আমল আছে? কয় নাই। জাহান্নামে নিয়ে যাও।
ফেরেশতারা নিয়ে যাবে, বলবে এই দাঁড়াও। বান্দা বারবার পেছনে তাকায়, ফেরেশতারা পেছনে তাকায় কেন? জানি না তো। ও তাকায় কেন? চায় আমি একটু দয়া করিনি। তো আমি যে দয়া করবো, দয়ার একটা সূত্র দরকার, তো উসিলা দরকার, ওয়াসাইল। দেখো তো জীবনে কোনোদিন কোরআন পড়ছেন? আমলনামা তালাশ করো, না পড়েনি। কত কোরআন যারা পড়ছে এদের সাথে কোনো বন্ধুত্ব আসেনি? আমলনামা তালাশ করে দেখবে, না কোরআনওয়ালাদের সাথেও কোনো বন্ধুত্ব নেই। আল্লাহ বলবে এই শেষবার দেখো তো ওর এমন কোনো বন্ধু আছে কিনা যার সাথে কোরআনওয়ালার সম্পর্ক, খুঁজে দেখবে। হ্যাঁ আছে। আল্লাহ বলবেন এর উসিলা আমার স্পেশাল পাওয়ারে তাকে জান্নাত দিয়ে দিল। আল্লাহ টাকা পয়সা দিছেন, ধনী বানাবেন আল্লাহ। যাকে আল্লাহ ধনী বানাবেন না, সে যদি 50,000 কোটি টাকা সকালে হাতে নিয়ে বসে, সূর্য ডুবার আগে দেখবে নাই। কারণ টোটালটাই আমার আল্লাহর কুদরতে। কাকে ধনী বানাবেন, কাকে গরিব রাখবেন। ধনীরে বলবেন জাকাত দে, গরিবেরে বলবে জাকাত নাও। তাহলে জাকাত ধনীরে যদি, বড় লোকরা যদি জাকাত ফরজ হয়, দিতে হবে না? নেওয়ার লোক লাগবে না? আল্লাহ দোনোটাই রাখবেন, গরিবও রাখবেন, ধনীও রাখবেন, জাকাত দেনেওয়ালাও রাখবেন, জাকাত লেনেওয়ালাও রাখবেন। অতএব বাহাদুরি করার কিছু নাই। বিসমিল্লাহ বলে একজনে হাত তুলবেন এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা আছে তো উলামায়ে কেরাম আছে, ইসলাম আছে, দ্বীন আছে, ওয়াজ মাহফিল আছে, বয়ান আছে। কথা ঠিক না? আপনারা আলেম হতে পারেন না, এই জন্য মন খারাপ করবেন না। আলেম ওলামাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ নাজাতের দরজা খুলে যাবে। কি আলেম ওলামার পাশে থাকতেও রাজি নেই? একটা লোক দাঁড়ায় বলেন তো, আলেম ছাড়া নিঃস্বার্থ আপনার আপন কে আছে? আছে? সব স্বার্থপর, সব। একমাত্র নিঃস্বার্থ আপন আপনার উলামায়ে কেরাম। দিনরাত আপনাদের পেছনে মেহনত করে উলামায়ে কেরাম, কোনো স্বার্থ না। আল্লাহর মুহাব্বত, আল্লাহর জন্যই এই খেদমত করেন। অতএব উলামায়ে কেরামের পাশে থাকলে উলামায়ে কেরাম যে পুরস্কার পাবেন, আপনিও সে পুরস্কার পাবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মুমিন নারী পুরুষ, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী জমিনের মধ্যে ন্যায়পরায়ণ, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই কওমের সাথে, যেই দলের সাথে যে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে তাদের গুরুদের সাথে তার হাসর হবে। আয়াত হাদিসের তরজমা শেষ। খুব খেয়াল করেন হাদিসে কি বললেন নবী? যেই ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, ওই দলপতির সাথে কিয়ামতে উঠবে। কথা বুঝেননি? আপনি যদি আব্রাহাম লিঙ্কন এর আদর্শের দলে যারা আছে এদের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন ওই আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার হাসর হবে। মাও সেতুনের আদর্শের উপরে যদি আপনি চলেন, কিয়ামতের ময়দানে মাও সেতুনের সাথে হাসর হবে। লেনিনের আদর্শ মেনে যদি চলেন, কার্ল মার্ক্সের আদর্শ মেনে চলেন, নবীর দুশমনদের আদর্শ মানিয়া চলেন, হাসরের ময়দানে নবীর দুশমনের সাথে আপনার হাসর হবে। নবীর দুশমন, আল্লাহর দুশমন নাম করা ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এদের চেলাপালা যারা, এরা ইসলাম মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের সাথে যদি আপনি তাল মিলায় চলেন, হাসরের ময়দানে এদের সাথে আপনার উঠতে হবে। আর যদি আপনি ইসলামের লাইনে চলেন, কোরআনের লাইনে চলেন,
নবীর আদর্শের লাইনে চলেন, হাসরের ময়দানে কোরআন হাদিস ওয়ালা রহমতের নবীর সাথে আপনার আমার হাসর হবে। তাহলে ভালোর সাথে সম্পর্ক আর খারাপের সাথে সম্পর্ক, এটাকে আমাদের প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। এরপর কি? অসৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গ, আপনি যে সময় কাটাবেন কার সাথে? বলে ভালো মানুষের সাথে, তো আপনার ফলাফল ভালো। আপনি যদি খারাপ মানুষের সাথে সময় কাটান, আপনার ফলাফল কি হবে? খারাপ। বিভিন্ন সময় লাইনের গাড়িতে আপনারা চলেন, অনেক সময় লেখা আছে বাসে, দেখবেন ধূমপান নিষেধ, আছে না নাই? আচ্ছা বলেন তো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরে কি কেউ ধূমপান করে? কথা বলেন না কেন? এনে কি মহিলা টহিলা আছে নাকি? তো পুরুষের আওয়াজ এত দুর্বল কেন? কি স্বাধীন, জুলাই স্বাধীন করে সব সাইজ হয়ে গেছেন? হ্যাঁ, না ভয়ে আছেন? ভয়ই আছে। যেই স্বাধীন করছেন এই ভয় আরো বাড়ছে, বাড়ছে না? কারণ স্বাধীনের আগে পাথর দিয়ে মানুষ মরে নাই, স্বাধীনের পরে পাথরে মানুষ মরে। দেখছেননি কারবার? হ্যাঁ, বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। স্বাধীনের পরে এত আতঙ্ক, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে। ব্যবসায়ী নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না, আতঙ্ক, ভয়। চান্দাবাজ আর ধান্দাবাজের বাহাদুরি চলে। ও ফেনীর মুসলমান, পরশুরামের মুসলমান, স্বাধীন যদি সফল হয়ে থাকে, বলো এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয়? ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায়? বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। রেডি হও, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। কাফনের কাপড় কিনে রেডি হও, এমন স্বাধীন করতে হবে যেই স্বাধীনের দ্বারা মা নিরাপত্তা পাবে, বোন নিরাপত্তার সাথে চলবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে, কোনো চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। কোনোদিন বাবার সামনে মেয়ে অর্ধনাঙ্গ হবে না, ইজ্জতহানি হবে না, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট হবে না, নারী রাস্তা দিয়া চলবে, কেউ চোখ তুলতে পারবে না। ওই স্বাধীন যদি করতে চাও, ওই স্বাধীন হবে একমাত্র একটাই স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু ওয়ারজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহবু নুজুমুল লিল হিদায়া ফি সামাহু। কিসের স্বাধীন হবে? আল্লাহর জাতের কসম, তুমি মানো আর না মানো, ভালো করে লিখো, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারছে? পারে নাই। কেন? শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। যুবক ভালো করে বুঝো, একটা ওয়াদা করতে পারবানি যুবকরা? কি ভয় পাইতেছ? কি ভয়টা কি বলো তো আমাকে? তোমরা যে খালি ভয় পাও, ভয়টা কিসের? ভূমিকম্পের চেয়ে বেশি ভয়। এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে। ভূমিকম্প যে ফিরাইতে পারে না, কি এর মাস্তান? ও তো মশার কাছেও দুর্বল।
পিপিলিকার কাছেও দুর্বল। সব থেকে বড় বাহাদুর আমার আল্লাহ। কথা ঠিক না? আল্লাহ দেখায় দিলেন জমিনের মধ্যে বাহাদুরি চলবে আমার, আর কারো বাহাদুরি চলবে না। এ কারণে হালকা একটু ধাক্কা দিছেন, ভূমিকম্প, মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ বলেন বাহাদুরি করিস না, উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন টিকতে পারেন। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমতের বিনা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ বলেন তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। আমি দয়ার নজরে তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব।